নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ম্যাজেস্টিক্স একার ইউটিউব চ্যানেল। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা ফেন্সিং করেছি এঁচোর চারা বসাবার জন্য। আর এঁচোর চারা আমরা নিয়েছি রামকৃষ্ণ নার্সারি থেকে। শ্রীকান্ত দাকে তো আপনারা অনেকেই চেনেন। তো একটা কোয়েশ্চেন মাঝে মধ্যেই আমাদের প্ল্যান্টেশনের সময় থেকে যায়, যেটা হচ্ছে যে এঁচোর চারা নেয়ার পরে এঁচোর চারাটা আমরা মাটিতে রোপণ কিভাবে করব। তো আজকে আমরা দেখে নিই, শ্রীকান্ত দা আমার বাগানে আজকে ভিজিট করবেন। ওনার পরামর্শ মতো আমরা এঁচোর চারা কিভাবে আমার বাগানে বসাচ্ছি এটা আমরা আরেকবার মাইনিটলি দেখে নিই। ভিডিও শেষ অবধি থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গাছটা মাটি দিয়ে দাও। আমরা অনেক সময় কি করি, এই সাইডের মাটিগুলো এনে চাপা দিয়ে চেষ্টা করি, এখানে চাপা পড়ে যায়। কিছু দরকার নেই, এরকমই থাকবে, কখনো এটা চাপা পড়বে না। এটা একটা মাটি, মাটির মধ্যে গাছটা আছে। এই মাটিটাতে রোদ পাওয়া চলবে না, লাগাও আছে। সূর্যের আলো যদি এটাতে পড়ে এই মাটির জলটা শুকিয়ে যাবে, গাছটা মারা যাবে। তাহলে আমরা সবসময় এটার উপর 1 থেকে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি মাটি দেবো, যাতে এই মাটিটাতে রোদ্দুরটা না পড়ে। আবার এই জায়গাটা কলম দেওয়া আছে, তার মানে এখানটা হচ্ছে ইনফেকশন থাকতে পারে কোনো রকম। এটা মাটির ভেতরে রাখা যাবে না, এটা মাটির বাইরে থাকবে। এটার উপরে মাটি দেবো, এখানের মধ্যে হতে পারে, এখানের মধ্যে হতে পারে, এখান পর্যন্ত হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে এই জায়গাটা কোনো রকমভাবে মাটির নিচে যাওয়া চলবে না। বুঝতে পারলাম? তাহলে এটার উপর 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি তুমি মাটিটা এই গাছটা লাগাও। এই জায়গাটা পর্যন্ত চাপ, এটা কোনো অংশে না চাপ মাটি মাটি। আর এর একটা ভুল করেছে, আমরা এখানটা খুব উঁচু, তাহলে এই মাটিটা আমরা সরিয়ে দেবো। লাগাও, সোজা গাছটা মাটি দিয়ে দাও। দাও না, মাটি দাও, আমি আছি। তাহলে চাপা দাও, মাটিটা চিপে দাও। লাগিয়ে দাও, করবো গার্জট। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো ইনফরমেশন টিপস নিয়ে। ততক্ষণের জন্যে জয় জওয়ান, জয় কিষান।